যিশু তোমায় কেমন করে পাই, যিশু কেমন করে পাই। সকল কাজের সময় আছে, ডাকতে তোমায় সময় নাই। সকল কাজের সময় আছে, ডাকতে তোমায় সময় নাই। কেমন করে পাই, যিশু কেমন করে পাই। পদে পদে অপরাধী তোমার চরণে, তোমা বিনা নাই গতি জীবন মরণে। ওগো দয়াময় হও যে সহায়, চিরদিন যেন পাই তোমায়। ওগো দয়াময় হও যে সহায়, চিরদিন যেন পাই তোমায়। কেমন করে পাই, যিশু কেমন করে পাই। প্রভু, তোমার বাক্য আমার চিত্তে ধ্যান, তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। জয় যিশু। সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রভু যিশু মধুর নামে আমার এই ছোট্ট অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আজকে শাস্ত্র পাঠ, পবিত্র শাস্ত্র বাইবেলের নূতন নিয়ম থেকে প্রেরিতদের কার্য বিবরণ 11 অধ্যায় 20 পদ থেকে শেষ পদ, অর্থাৎ 19 পদ থেকে শেষ পদ অর্থাৎ 30 পদ পর্যন্ত। ইতিমধ্যে স্তিফানের উপলক্ষে যে ক্লেশ ঘটিয়াছিল, তৎপ্রযুক্ত যাহারা ছিন্ন ভিন্ন হইয়া গিয়াছিল, তাহারা ফৈনিকিয়া, কুপ্র ও আন্তিওখিয়া পর্যন্ত চারিদিকে ভ্রমণ করিয়া কেবল যিহুদীদেরই নিকটে বাক্য প্রচার করিতে লাগিল। কিন্তু তাহাদের মধ্যে কয়েকজন কুপ্রিয় ও কুলীনীয় লোক ছিল। ইহারা আন্তিওখিয়াতে আসিয়া গ্রীকদের নিকটেও কথা কহিল, প্রভু যিশুর বিষয়ে সুসমাচার প্রচার করিল। আর প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল, এবং বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। পরে তাহাদের বিষয় জেরুসালেমস্থ মণ্ডলীর কর্ণগোচর হইল। তাহাতে ইহারা আন্তিওখিয়া পর্যন্ত বার্নবাকে প্রেরণ করিলেন। তিনি উপস্থিত হইয়া ঈশ্বরের অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন এবং সকলকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা হৃদয়ের একাগ্রতার প্রভুতে স্থির থাকে, কারণ তিনি সৎলোক এবং পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। আর বিস্তর লোক প্রভুতে সংযুক্ত হইল। পরে তিনি শৌলের অন্বেষণ করিতে তার্সে গমন করিলেন এবং তাহাকে পাইয়া আন্তিওখিয়াতে আনিলেন। আর তাহারা সম্পূর্ণ 1 বৎসর কাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিতেন। আর প্রথমে আন্তিওখিয়াতেই শিষ্যেরা খ্রিস্টিয়ান নামে আখ্যাত হইল। জেরুসালেম হইতে আন্তিওখিয়াতে আসিলেন তাহাদের মধ্যে আগাব নামে এক ব্যক্তি উঠিয়া আত্মার আবেশে জানিলেন যে সমুদয় পৃথিবীতে মহা দুর্ভিক্ষ হইবে। তাহা কলৌদিয়ের অধিকার সময়ে ঘটিল। তাহাতে শিষ্যেরা প্রতিদিন স্ব সঙ্গতি অনুসারে যিহুদিয়া নিবাসী ভ্রাতৃগণের পরিচর্যার জন্য তাহাদের কাছে সাহায্য পাঠাইতে স্থির করিলেন এবং সেই মতো কার্য করিলেন। বার্নবার ও শৌলের হস্ত দ্বারা প্রাচীন বর্গের নিকটে অর্থ পাঠাইয়া দিলেন। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এখানে আমরা কয়েকটা বিষয় দেখলাম যে স্তিফান, যিনি প্রভুর ভক্ত ছিলেন, তাকে পাথর মারতে মারতে মারা হলো, তাই না? আর তার আত্মা, মানুষ দেখতে পেল যে প্রভু যিশু স্বর্গ থেকে হাত বাড়িয়ে আছেন, স্তিফানের আত্মাকে গ্রহণ করলেন। স্তিফানকে যখন এইভাবে কষ্ট দেওয়া হলো, তখন মানুষ ছিন্ন ভিন্ন হয়ে গেল। তারা কুপ্র, তারপরে এই যে কুপ্র, তারপর হচ্ছে আন্তিওখিয়া, তারপরে ফৈনিকিয়া, এই সমস্ত স্থান পর্যন্ত ঈশ্বরের বাক্য ছড়াতে লাগলো। তো তারা ছিন্ন ভিন্ন হয়ে গেল, যিশুর নাম নিয়ে বাক্য প্রচার করতে লাগলো। তখন তারা শুধু যিহুদীদের কাছেই ঈশ্বরের কথা, অর্থাৎ প্রভু যিশু খ্রিস্টের কথা, তার সেই মৃত্যু, পুনরুত্থান ইত্যাদি বিষয়ে তারা প্রচার করছিল, তাই না, প্রভু যিশুর নামে।
সুসমাচার প্রচার করছিল। আর তাদের মধ্যে যারা কুপ্রিয় ও কুলীনীয় লোক ছিল তারা কি করলো, আন্তিওখিয়াতে এসে গ্রিকদের কাছেও ঈশ্বরের কথা প্রচার করতে লাগলো, প্রভু যিশুর সম্পর্কে সুসমাচার প্রচার করতে লাগলো। আর প্রভুর হাত তাদের সহমতি ছিল, তাই জন্য বহু সংখ্যক লোক, অর্থাৎ অনেক লোক সেই যিশুর নামে বিশ্বাস করলো, প্রভুর প্রতি ফিরলো। এই সমস্ত কথা শুনে জেরুসালেমের মণ্ডলী কি করলো, তারা আন্তিওখিয়া পর্যন্ত বার্নাবাকে পাঠিয়ে দিল। বার্নাবা যখন এসে দেখলেন যে সেখানে প্রভুর কাজ হচ্ছে, তিনি খুব আনন্দ পেলেন, সবাইকে আশ্বাস দিতে লাগলেন তারা যেন হৃদয়ের একাগ্রতা, অর্থাৎ হৃদয় দিয়ে প্রভুতে স্থির থাকে, তারা যেন প্রভুর কাছ থেকে সরে না যায়, এই বিষয়ে তিনি সবাইকে আশ্বাস দিতে লাগলেন। বার্নাবা কেমন লোক ছিলেন? একজন সৎ লোক ছিলেন, পবিত্র আত্মায় ও বিশ্বাসে তিনি পরিপূর্ণ ছিলেন। তো প্রচুর লোক প্রভুতে সংযুক্ত হচ্ছে তিনি দেখলেন, খুব আনন্দিত হলেন। তিনি শৌলের খোঁজ করলেন, তাকে নিয়ে এলেন, শৌলকে, তাই না, আন্তিওখিয়াতে নিয়ে এলেন। আর এই আন্তিওখিয়াতেই প্রভুর ভক্তরা খ্রিস্টিয়ান নাম পেয়েছিল। তারা 1 বছর সেখানে মিলিত হচ্ছিল। সেখানেই প্রথমে তাদেরকে, অর্থাৎ যিশু শিষ্যদেরকে খ্রিস্টিয়ান বলা হতো। যিশু যখন ছিলেন তিনি কোনো ধর্ম প্রচার করেননি, তিনি শুধু ঈশ্বরের রাজ্যে আমাদেরকে কিভাবে চললে আমরা ঈশ্বরের রাজ্য লাভ করতে পারি, ঈশ্বরের রাজ্যে পৌঁছতে পারি, সেই কথাই কিন্তু তিনি প্রচার করেছিলেন। তার কোনো ধর্ম বলে কিছু ছিল না, তিনি কোনো ধর্মের কথা প্রচার করেননি। এই খ্রিস্টিয়ান নামটা তাহলে আমরা দেখতে পাই যে যিশু শিষ্যেরা যিশুর মৃত্যুর পরে আন্তিওখিয়াতেই প্রথম খ্রিস্টিয়ান নাম পেল। আমাদেরকে এটা মনে রাখতে হবে বন্ধু, এই তথ্য আমাদের জানা দরকার, তাই না? আর তাহলে খ্রিস্টিয়ান সেই সময় থেকে নাম হলো। হিন্দু মুসলমান কোথা থেকে নামকরণ হয়েছে আমরা পুরনো শাস্ত্রে পাই, তাই না? যে ইসমাইলের নামে যে বংশ, সেটা মুসলমান নামে অভিহিত হল। ইসাহাকের বংশ সেটা হচ্ছে ওই যে ইসরায়েল বংশ। ইসরায়েলদের মধ্যে যে তারা 12 ভাই ছিল, তাদের নামে 12টা বংশের নাম। তাদের মধ্যে যে জিহুদা ছিলেন তারই বংশ, জিহুদি বংশ, সেখানে জন্ম নিলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। অর্থাৎ আমরা একই ঈশ্বরের সবাই সন্তান, কোনো তফাৎ নেই আমাদের মধ্যে। আমরা যেন এটা মনে রাখি, খ্রিস্টান হই কি মুসলিম হই কি হিন্দু হই, আমরা সবাই ঈশ্বরের সন্তান, এটা ভুলে গেলে চলবে না বন্ধু। আমাদের সবাইকে আপন করে নিতে হবে, সবাইকে সমানভাবে ভালোবাসতে হবে। প্রভু যীশু কি বলছেন? সবার উপরে ঈশ্বরকে স্থান দিতে হবে, তারপর নিজের প্রতিবেশীকে প্রেম করতে হবে। আমরা নিজের প্রতিবেশীকেও প্রেম করতে পারি না, নিজেকেও ভালোবাসতে পারি না, আর ঈশ্বরকে তো আমরা তার যে প্রাপ্য সম্মান, তার যে প্রাপ্য গৌরব প্রশংসা তা দিই না ঠিক মতো। যদি দিতাম আমাদের জীবন, তাহলে আরো অনেক সুন্দর হবে। আজকে সকালে আমরা প্রতিজ্ঞা করি যেন আমরা ঈশ্বরকে সবার উপর স্থান দিতে পারি এবং সব মানুষকে নিজের মতো ভালোবাসতে পারি। আমরা নিজেকে ভালোবাসি, হয়তো অনেকেই নিজের প্রতি অনেকে খুব যত্নশীল, কেউ আছে যারা নিজের প্রতিও কেয়ার করে না, কিন্তু বেশিরভাগ মানুষ আছে আমরা যারা নিজেকে ভালোবাসি। তাই আজকে সকালে আমরা এই প্রতিজ্ঞায় আবদ্ধ হই যে আমরা যেন সব মানুষকে নিজের মতো ভালোবাসতে পারি। প্রভু যিশুর সেই আজ্ঞা যেন আমরা ভুলে না যাই। সবার উপরে ঈশ্বরকে স্থান দিই, আর দ্বিতীয় স্থান দিই মানুষকে, জীব জগৎকে আমরা যেন ভালোবাসি, তবে ঈশ্বর খুশি হন। এই তার কিছুই চান না, আমাদের একটা সুন্দর আচার ব্যবহার, পবিত্র আচার আচরণ, ঈশ্বরে আনন্দ, পবিত্রতায় আনন্দ, এটাই চান, আর তো কিছু চান না। সেই সময় কি হয়েছিল, যখন সবাই একত্রে, অনেক মানুষ একত্রে জেরুসালেমে 1 বছর কাল কাটাচ্ছিল, তখন সেই মণ্ডলী শুনতে পেল যে এক ভাববাদী, আগাম ভাববাদী, যিনি কি বললেন যে একটা দুর্ভিক্ষ হবে, তাই না, দুর্ভিক্ষ হবে। তো সেই ভাববাদীর কথা শুনে কি করলো এরা, নিজের স্বার্থ মতো মহাপৃথিবী দুর্ভিক্ষ শুনে, সেই কলদীয় সময় ছিল সেটা দুর্ভিক্ষটা, তো তারা নিজেদের স্বার্থ অনুসারে কি করতে লাগলো, জিহুদিয়া নিবাসী সমস্ত ভাইদের জন্য তারা সাহায্য পাঠাতে লাগলো, পাঠাবে স্থির করলো। আর সেই মতো তারা কাজও করলো। শৌল এবং বার্নবার মধ্য দিয়ে প্রাচীন বর্গের কাছে তারা
সাহায্য পাঠানো তাদের সাধ্যমতো। আমাদেরও এটাই করা উচিত। কি এক দেশে খাবার আছে, এক দেশে খাবার নেই শুনে কি আমরা চুপচাপ থাকবো? কিন্তু আমরা তা থাকবো না। আমাদের উচিত সাহায্য পাঠানো। অন্য মানুষ বিপদে পড়েছে তাকে সাহায্য করা, হাততালি না দেওয়া, খুশি না হওয়া, বরং সাহায্য করা, কারণ সেও ঈশ্বরের সন্তান। আমরা যেন ভুলে না যাই বন্ধু, সবাইকে যেন আপন করে নিই, কারণ বিরোধিতা না করি, সবাইকে যেন নিজের মতো ভালোবাসি, সবাইকে আমার সাধ্য মতো সাহায্য করি। আজকে আমরা অনেকগুলো বিষয় শিখলাম। কি যে আমাদের প্রভু সুসমাচার প্রচার করতে হবে, আমাদের দলবদ্ধভাবে, মণ্ডলীগতভাবে, সুন্দরভাবে থাকতে হবে একসঙ্গে, আর মানুষের প্রয়োজনে সাহায্য পাঠাতে হবে, মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকতে হবে। কেননা ঈশ্বর আমাদেরকে কিছু না কিছু তো শক্তি দিয়েছেন মানুষকে সাহায্য করার, তাই না? অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, তাই না? যেটা দিয়েই সম্ভব, ঈশ্বরের নাম প্রচার করেই হোক আমরা মানুষকে সাহায্য করি। মানুষকে খারাপ পথ থেকে সরিয়ে নিয়ে আসা, ঈশ্বরের নাম শুনিয়ে তাকে, প্রভু যিশুর বাক্য শুনিয়ে তাকে একটা ভালো জায়গায় নিয়ে আসা, এটা তো অনেক বড় কাজ, তাই না? আমার পয়সা না থাকতে পারে, কিন্তু আমরা ঈশ্বরের কথা, প্রভু যিশুর কথা, প্রভু যিশু যে আবার আসবেন তার জন্য আমাদেরকে তৈরি হতে হবে, তার সঙ্গে যেতে হবে, তার দ্বিতীয় আগমনে মিলিত হতে হবে প্রভুর সঙ্গে। এই কথাটা তো আমরা প্রচার করতেই পারি। তো আমাদের কি করতে হবে, কি করা উচিত, আমরা প্রার্থনা করি, ঈশ্বরের কাছে জেনে নিই, আর ঈশ্বরের বাক্য মানুষের কাছে পৌঁছে দিই, আমাদের সাধ্য মতো সবাইকে সাহায্য করি। আমাদের এইরকম চিন্তা ভাবনা হোক। আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা আজকের বাক্যের যে অংশ তিনি দিয়েছেন, এই শাস্ত্রাংশ যেন আমরা বুঝতে পারি এবং আমাদের জীবনে কাজে লাগাতে পারি। তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা করি বন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। নতুন দিন, নতুন সকাল দিয়েছে প্রভু, তোমার মহানামের ধন্যবাদ করি, তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই পিতা। তুমি চির সুন্দর, সত্য, প্রেমময় প্রভু, তোমার জয় জয়কার হোক। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সারাদিনের সমস্ত ভার তোমার উপরে দিই প্রভু। তোমার বাক্যে যা শিখলাম তা যেন আমরা পালন করতে পারি, আমরা যেন দলবদ্ধভাবে থাকতে পারি, আমাদের সাধ্য মতো যেন মানুষকে সাহায্য করতে পারি প্রভু, সবাইকে যেন ভালোবাসতে পারি প্রভু। তুমি বলেছো সবার উপরে ঈশ্বরকে স্থান দিতে, তারপর মানুষকে ভালোবাসতে, তা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো, তুমি আমাদের শিক্ষা দাও প্রভু। তোমার এই সুন্দর সময়ের জন্য, সুন্দর বাক্য আমাদেরকে দেওয়ার জন্য তোমার মহানামে ধন্যবাদ করি। হয়তো আমরা অনেক অন্যায়ের কথা বলেছি, অনেক পাপের কথা বলেছি, পাপ চিন্তা করেছি, হয়তো অনেক খারাপ খারাপ কাজ করেছি যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। সেই সমস্ত কাজ থেকে যেন আমরা দূরে থাকি, তুমি আমাদেরকে সাহায্য করো লর্ড। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সবার মঙ্গল করো প্রভু, সবার ভালো করো, সবাইকে সেই কষ্ট যন্ত্রণা থেকে তুমি মুক্তি দাও প্রভু, সবাইকে তুমি সুস্থতা দাও, শান্তি দাও প্রভু। কত রকমের সমস্যা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে কিংবা দেশের কোনো কোনো স্থানে, তুমি শান্তি রাজ, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, তোমার শান্তি তুমি বর্ষণ করো প্রভু। সমস্ত ভার তোমার উপরে দিই প্রভু। আর আমাদের প্রার্থনা শুনেছো এবং আমাদের প্রয়োজন অনুযায়ী আশীর্বাদ করেছো, তাই ধন্যবাদ সহকারে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের সুরক্ষার ভার তোমার উপরে দিয়ে ছোট্ট প্রার্থনা প্রেমময় প্রভু যিশু তোমার নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়া আছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে আশীর্বাদ করুন। আজকের দিনে সমস্ত শুভ ইচ্ছাগুলো সকলেই সুসম্পন্ন হোক, এই শুভকামনার সাথে আমার অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।